হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এসেছি তা হলো ফেসবুক সেট আপ পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন সেই বিষয়টা নিয়ে। আপনারা যারা স্টার সেট আপ পেয়েছেন অথবা অ্যাডসন রিল সেট আপ পেয়েছেন তারা একে ওকে জিজ্ঞাসা করতেছেন কিন্তু সদুত্তর পাচ্ছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আপনি নিজে নিজেই আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক করে দিবেন বন্ধুরা। তাহলে কি হয়, আমি এরকম ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা, এই কাজটার জন্য আপনার 1 নম্বরে দরকার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং 2 নম্বরে হচ্ছে আপনার টিন নাম্বার। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নিজস্ব যদি নাও হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পিতা অথবা মাতার অথবা ভাই অথবা বোনের যে কারো হলেই চলবে এবং টিন নাম্বারটা যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামেই হওয়া জরুরি। আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আবার পরিবর্তনও করতে পারবেন, সেক্ষেত্রে ফেসবুক কোনো অসুবিধা করে না। তো বন্ধুরা, যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন তাহলে অবশ্যই সুইফট কোডটা আপনি সংগ্রহ করে নেবেন, অর্থাৎ প্রতিটি ব্যাংকেরই একটি আলাদা আলাদা সুইফট কোড আছে, সেটা অবশ্যই জেনে রেখে এই কাজটা শুরু করবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে এটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি এবং আপনাদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা শুরু করি। পে আউট অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে এখানে মনিটাইজেশন, এই মনিটাইজেশনে ক্লিক করতে হবে। আমি মনিটাইজেশনে ক্লিক করলাম। অতঃপর এরকম একটা ইন্টারফেস দেখাবে, একটু সময় নেবে। সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার এরকমভাবে আপনার প্রোফাইলের নেম অথবা পেজের নেম, ডেট অফ বার্থ শো করাবে অথবা নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার দেশের, আপনি কোন দেশের বসবাসকারী, তারপরে এখানে একটা ঘর আছে বিজনেস টাইপ। এই বিজনেস টাইপটা হচ্ছে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল এবং সোল প্রোপ্রাইটর, এটাই ক্লিক করব, অন্যগুলো আমাদের প্রয়োজন নেই। অতঃপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর একটা অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আপনার নাম, যেগুলো আপনার পূর্ব থেকে দেওয়া ছিল, জন্ম তারিখ, লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম। তো দুটো নাম হলে এভাবে দেখাবে। অতঃপর আপনি এখানে তথ্যগুলো, বিভিন্ন রকম তথ্য চাচ্ছে, সেই তথ্যগুলো দিয়ে দিবেন। যেমন প্রাইমারি অ্যাড্রেস, এখানে প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই ব্যবহার করবেন। তারপরে সিটি দিবেন, অর্থাৎ আপনার স্টেট বা ডিভিশন যেটা, বা যে শহরে বড় হয়েছেন সেটাও দিতে পারেন। অতঃপর আপনি ডিভিশনের জন্য স্টেট যেটা বলতেছে সেটা আপনি ডিভিশনটা দিবেন। অতঃপর জিপ বা পোস্টাল কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা পোস্টাল কোড আছে, সেটা দিবেন। সেটা না দিলে ঠিকমতো আপনার কাছে তথ্য পৌঁছাবে না। এরপর কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। 880 দেওয়া আছে এখানে, বাংলাদেশ যেহেতু। অথবা মোবাইল নাম্বারটা দিবেন। আপনার মোবাইল নাম্বারটা যেহেতু 880 দেওয়া আছে, এখানে মোবাইল নাম্বারটাকে জিরোটা বাদ দিয়ে দিতে হবে। আমাদের অভ্যাস আছে যে জিরো দিয়ে শুরু করা, তো আমরা জিরোটা বাদ দিয়ে এখানে মোবাইল নাম্বারটাকে বসিয়ে দেব। অথবা ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনার এখানে টিন নাম্বারটা বসাতে হবে। টিন নাম্বারটা অবশ্যই আপনাকে পূর্বে বলেছি, যার নামে অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার নামে টিন অ্যাকাউন্টটা হতে হবে। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তারপরেও আপনি ভাই, বাবা মা, এদের কারো দিয়ে
করতে পারবেন। অতঃপর ভ্যাট চাবে, ভ্যাটটা আমাদের না দিলেও চলবে। অতঃপর এখানে বক্সে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপরে আপনার এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে। এইভাবে এখানে দেখেন যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আমাদের যেহেতু পেপ্যাল অ্যাকাউন্ট নেই, সে কারণে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম। অতঃপর আপনার এখানে অ্যাকাউন্টের নাম, আপনার এনআইডির সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা করিয়ে নেবেন। যদি ভুল থেকে থাকে সঠিকভাবে ওটাই বসাতে হবে। ওটা বসানোর পরে দেখুন এখানে পরের ধাপে আছে সুইফট কোড। তো প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা সুইফট কোড থাকে। আপনার যদি জানা না থাকে, কাউকে জিজ্ঞাসা না করে আপনি গুগল থেকে যে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন সেই ব্যাংকে নাম দিয়ে এখানে সার্চ করবেন, তাহলে আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন। আমি দেখুন যমুনা ব্যাংকের এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করতেছি বিদায় যমুনা ব্যাংকের সুইফট কোডটা আমি সার্চ দিলাম গুগলে। দেখুন এইটা যমুনা ব্যাংকের সুইফট কোড, আমি এটা বসিয়ে দেব। এখানে আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। ভুল করা যাবে না বন্ধুরা, ভুল করলে আপনার কাজটা হবে না সাকসেসফুলি। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এটা ভুল করা যাবে না, সুন্দর করে বসিয়ে দিবেন। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। অতঃপর লিঙ্ক ইউর পে আউট অ্যাকাউন্ট মেথড, পেপ্যাল অ্যাকাউন্ট এটা দেখাবে, আমাদের এটা দরকার নেই। আমরা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করব। একটা সময় নেবে। তারপরে দেখুন এখানে একটা ইন্টারফেস এসছে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো। আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দেব। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার নামটা শো করাবে, সেই নামের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই পেজটা আসবে। এখানে লেখা আছে যে হাউ ডু আই ডিটারমাইন মাই ট্যাক্স ক্লাসিফিকেশন। আমরা কি ইউএস সিটিজেন নাকি গ্রিন কার্ড হোল্ডার ইত্যাদি। আমরা যেহেতু নই, ওটা নো করব। তারপরটা আমরা নো করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। অতঃপর এখানে আপনার নামটা শো করবে, ফুল নেমটা শো করার পরে এখানে আপনি দেখবেন আপনি কোন দেশের নাগরিক সেটা এখানে বসাতে হবে। দেখুন আপনি বাংলাদেশি হলে অবশ্যই বাংলাদেশি, যে দেশের নাগরিক সেটা বসাতে। নেক্সট বাটন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে কিছু করার নেই, আবার নেক্সট বাটনে ক্লিক করার পরে আবার দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার ঠিকানাটা শো করবে, আপনার ঠিকানাটা দেখে নেবেন যে আপনার ঠিক আছে কিনা। অতঃপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন যে আপনি কোথায় সার্ভিস করতেছেন এবং কোথায় আপনি পারফর্ম করতেছেন। আমরা 0 দিব, কারণ আমরা আমেরিকান নই, সে কারণে আমরা 0 দিই, 0% আমেরিকান। তারপরে নেক্সট দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে, বড় পেজ আসবে। এখানে আপনাকে সিগনেচার দিতে বলবে, তো এটা আমরা ক্লিক করে নিব। অতঃপর সিগনেচার এখানে আমরা অবশ্যই আমাদের প্রোফাইল নেমটা যেটা আছে সেটা বসাবো। আমরা লিখে দেব প্রোফাইল নেমটা যেরকমভাবে আছে, অথবা পেজে যে নামটা আছে সেটা বসাবো। তো দেখুন আমি আমার প্রোফাইলে যে নামটা আছে সেটা বসিয়ে দিলাম, ব্যাস। অতঃপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন সাবমিট করার পূর্বে এরকম একটা বড় পেজ দেখাবে, আপনার সকল তথ্য সঠিক আছে কি না আপনি এটা একটু যাচাই করে নিতে পারেন বা দেখে নিতে পারেন সাবমিট করার পূর্বে। তো দেখলাম যে মোটামুটি সব ঠিক আছে, বা দেখে নেন, আপনিও দেখে নিতে পারেন। নিয়ে তারপরে সাবমিট ফর্ম এখানে ক্লিক করবেন। অতঃপর আরেকটা পেজ আসবে, দেখুন একটু সময় নেয়। এখানে দেখুন ট্যাক্স প্রোফাইলটা আপনাদের শো করাচ্ছে, অতঃপর ডান করে দিবেন। পরেই আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে বন্ধুরা।